সবাই কেমন আছো ঠান্ডায়? আমিও খুব ভালো আছি। ঠান্ডাটা কিন্তু কম পড়েছে বলে মাঝখানে কমে গেছিলো, আবার নতুন করে ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কার কার ওখানে ঠান্ডা কমে গেছে আর কার কার ওখানে ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলো গল্প করতে করতে তোমার সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করবো। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডাল আলু শুদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে পুকুর থেকে লাঠা মাছ ধরেছিল, কিন্তু আমার জ্যান্ত ছিল। সেই লাটা মাছগুলি কেটে কুটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি কড়াই বসিয়ে এখানে লাটা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর একটু কিন্তু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভাজো কারণ আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ মাখানোর জন্য। আর এখানে দেখো গরুর দুধ নিয়ে এসছে মা, ফ্রিজে ছিল। আর সেই দুধটা দেখো মা ঢেলেছে, এত গাঢ় দেখো পুরো সর, এখানে পুরো সর লেগে গেছে। কিন্তু আমাদের শহরে এত সুন্দর দুধ পাওয়া যায় না, আমাদের ওখানে তো পাওয়াই যায় না। আর এটা আমি আমার বাপের বাড়ি এসেছি, তাই তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এখানে দেখো তোমার সাথে গল্প করতে করতে আমার জন্য মাছ ভাজা কমপ্লিট, দেখেছো? এবার এখানে মা দুধ বসিয়েছে কফি বানানোর জন্য, বাবাকে কফি বানিয়ে দেবে একটু, সেজন্য আলাদা করে অল্প একটু দুধ বসিয়েছে। এখানে তোমার দুধটা কিন্তু ফুটে গেছে। কফিটাও হয়ে গেছে। আর এখানে কিন্তু দুধের হাঁড়িটা বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে পুরো কফিটা রেডি। ওই কফিটা বাবাকে দিয়ে আসলো। এখানে দুধটা ফুটে গেছে সুন্দরভাবে, ফুটে গেলে দুধটাকে আবার নামিয়ে নেবো। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাইকে টাটা, নমস্কার।